হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে এই বছরের দুর্গাপুজোর নবমীর দিনের। আমার তো এক্স্যাক্টলি মনে নেই কী বার ছিল বা কত তারিখ ছিল, কারণ আমরা হচ্ছি বাঙালি। আমরা পুজোর 5 দিন পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এইভাবেই মনে রাখি। কবে কী বার কত তারিখ সেটা আসলেই আমাদের এই পুজোর 5 দিন মনে থাকে না। এখন বাজে ওই রাত 10টা মতো, আর আমরা দেখো 4 জন মিলে বেরিয়ে পড়েছি দুটো স্কুটি নিয়ে ঠাকুর দেখতে যাব বলে হোল নাইটে। এই হোল নাইট ঠাকুর দেখতে যাবার কোনো প্ল্যানই ছিল না। এই নবমীর দিন সন্ধ্যেবেলা আমার পরিবারের সবাই গেছিলাম মধ্যমগ্রাম বারাসাতের দিকে ঠাকুর দেখতে। কিন্তু ওই যে আমার আগে থেকে একটা ভুল ধারণা ছিল যে মধ্যমগ্রাম বারাসাতে আবার দুর্গাপুজোর প্যান্ডেল ভালো হয় নাকি, তাই আমি আর আমার পরিবারের কারোর সাথে ঠাকুর দেখতে যাইনি। নবমীর পুরো সন্ধ্যেটাই আমি ঘরে একা শুয়ে বসে ল্যাদ খেয়ে কাটিয়ে দিয়েছিলাম। হঠাৎ ওই 9টার দিকে আমি জ্যোতিকে মেসেজ করি কী করছে জানার জন্য। তখন জ্যোতি বলে ও নাকি ল্যাদ খাচ্ছে। তারপর ওই 9:30টার দিকে ও হঠাৎ করে মেসেজ করে বলে গাড়ি নিয়ে আজকে হোল নাইট ঠাকুর দেখতে যাবে। তখন প্রথম তো আমি বলেছিলাম যে না, আমি যাব না, কিন্তু ও আর বাবাই যেহেতু যাচ্ছিলো তাই আমি ওদের বাড়িতে গেছিলাম ওকে রেডি করতে। তখন আমি আমার এক বন্ধুকে বলি যে আজকে হোল নাইট ঠাকুর দেখতে যাবি গাড়ি নিয়ে। তখন দেখলাম সেই বন্ধুটাও রাজি হয়ে গেল। তাই আমি তাড়াহুড়ো করে বাড়ি এসে ঝটপট করে কোনো রকমে মেকআপ করে রেডি হয়ে নিলাম ঠাকুর দেখতে যাব বলে আজকে হোল নাইটে। 9:30টার সময় আমাদের ডিসাইড করা হয়েছে হ্যাঁ আমরা আজকে ঠাকুর দেখতে যাব, আর আমরা 10টার মধ্যে বেরিয়ে পড়েছি। তাহলেই তোমরা ভাবো যে কত তাড়াতাড়ি আমরা রেডি হয়েছি। আর আমি যে কী ড্রেস পরে যাব বা কী পরবো আজকে নাইটের জন্য কোনো কিছুই প্ল্যান করে রাখিনি। র্যান্ডাম হাতের সামনে যে ড্রেসটা পেয়েছিলাম সেটাই পরে চলে গেছি, আর খুবই লাইট মেকআপ করেছিলাম যেহেতু নাইটেই যাচ্ছি, খুব বেশি মেকআপ করারও প্রয়োজন পড়েনি। জাস্ট দত্তপুকুর কিংবা বিরাটা ক্রস করার পরেই পেয়ে গেছিলো ওদের খিদে, কারণ ওরা কেউ বাড়ি থেকে খেয়ে বেরোয়নি। আর আমি যেহেতু জানতাম কোথাও বেরোবো না, তাই জন্য আমি সন্ধ্যের মধ্যেই ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম। তাই ওরা একটা রেস্টুরেন্ট দেখে সেখানে বসে পড়লো রাত 12টা-1টার সময় বিরিয়ানি খেতে। এখন বাজে রাত 1:11, আমরা এসলাম ঠাকুর দেখতে। ওই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে ঠাকুরের প্যান্ডেল, আমাদেরকেও কালো লাগছে। দাঁড়াও তোমাদেরকে আলোয় গিয়ে দেখাচ্ছি। এখন বাজে 1:11, পেছনে যে লাইটিং প্যান্ডেল, একটা সবে ঠাকুর দেখা হয়েছে, এখন অনেক ঠাকুর দেখা বাকি দেখা হচ্ছে। প্রতিদিনের মতো এরা হয়তো আজকেও ভুলে গেছে যে আমি এদের সাথে এসেছি। আমাকে পাত্তা না দিয়ে 3 জন কি সুন্দর গট করে সামনের দিকে এগিয়ে চলেছে। প্রত্যেকটা প্যান্ডেল তো খুবই সুন্দর হয়েছিল, তবে এই প্যান্ডেলগুলোর বেশিরভাগই আমি আগে দেখেছি, হয়তো মধ্যমগ্রাম বারাসাতে কালী পুজোর সময় কিংবা কলকাতায় দুর্গাপুজোর সময়। খুব যে নতুনত্ব কিছু প্যান্ডেল দেখেছি তা বলা চলে না, তবে ছোট্ট বেশ কয়েকটা সুন্দর প্যান্ডেল দেখেছি। আর সব থেকে মেন যে ব্যাপারটা ছিল, যেটা আমি কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে পাইনি এত ভিড়ের চক্করে, সেটা হচ্ছে এখানে ভিড় ছিল কিন্তু সেরকম কোনো লম্বা লাইন ছিল না। তাই আমরা ভেতরে ঢুকে বেশ কিছুটা টাইম ওই প্যান্ডেলের ভেতর স্পেন্ড করতে পেরেছি, আর বেশ কিছু ছবিও তুলতে পেরেছি। শুধুমাত্র প্যান্ডেলের ভেতরে এত বেশি অন্ধকার ছিল যে ছবিগুলো খুব একটা ভালো আসেনি। শুধু প্যান্ডেল নয়, এখানকার প্রত্যেকটা মাতৃ প্রতিমাকে আমার ভীষণ ভালো লেগেছে। এই বছর দুর্গাপুজোর সপ্তমীর দিন আমি, দিদি আর জ্যোতি গেছিলাম কলকাতার কিছু ঠাকুর দেখার জন্য। সেখানে গিয়ে কোন কোন প্যান্ডেল দেখেছি, কোন ঠাকুর দেখেছি সবই চেষ্টা করছি তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করার। আসলে এতটাই কাজের চাপে ব্যস্ত আছি যে ভিডিও এডিট করে আর পোস্ট করাই হচ্ছে না। কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে একটা জিনিস এই বছর আমি রিয়েলাইজ করলাম, কলকাতার প্রত্যেকটা প্যান্ডেল হয়তো খুব সুন্দর হয় বা অনেকটা জায়গা জুড়ে হয়, এবং কলকাতার প্রত্যেকটা প্যান্ডেলেরই একটা নিজস্ব থিম থাকে। তবে ছোটবেলা থেকে আমরা যেরকম দুর্গা প্রতিমা দেখে অভ্যস্ত, মানে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মায়ের 10টা হাত, এই রকম এক্স্যাক্ট দুর্গা প্রতিমা আমি কলকাতার কোনো প্যান্ডেলের ভেতরেই দেখিনি। তোমরা যারা এই বছর গেছিলে কলকাতায় ঠাকুর দেখতে তারা হয়তো আমার এই কথাটা রিলেট করতে পারবে যে কলকাতার যত প্যান্ডেল অথরিটি আছে তারা প্যান্ডেলের থিমের ওপর এত বেশি প্রায়োরিটি দিয়েছে যে মাতৃ প্রতিমার সেই ঐতিহ্যটাই আর নেই। তবে বারাসাত, মধ্যমগ্রাম, দত্তপুকুর, বিরা, অশোকনগর, হাবড়া, এমনকি বনগাঁতেও বেশ কিছু প্যান্ডেল করেছে যেগুলো তো সুন্দরই, তার সাথে মাতৃ প্রতিমাগুলোকেও কিন্তু ঠিক আমরা ছোটোবেলায় যেরকম মাতৃ প্রতিমা দেখে অভ্যস্ত অথেন্টিক সেই রকমই রাখার চেষ্টা করেছে। রাত বাজে প্রায় 3টে, 3:30, অথচ এত চারিদিকে আলো আর এত লোকের ভিড়, মনে হচ্ছে না যে এখন মাঝরাত। আর হ্যাঁ, কলকাতার দিকে গেলে যেমন প্রচুর লাইন পড়ে, 10 জন 12 জন করে ঢোকায়, সিকিউরিটিদের একটা চিৎকার চেঁচামেচি, বেশিক্ষণ প্যান্ডেলের ভেতর থাকতে নাও দেবার একটা বিচ্ছিরি রকমের অভ্যাস,
সেটা কিন্তু তোমরা এইসব দিকে ঠাকুর দেখতে আসলে পাবে না। হ্যাঁ, হয়তো লম্বা লাইন পড়ে, কিন্তু তোমরা নির্দ্বিধায় সেই লম্বা লাইনে খুব কম সময়ের মধ্যেই ঢুকে প্যান্ডেল খুব ভালোভাবে দেখে ছবি তুলে বেরোতে পারবে। মাতৃ প্রতিমা আর প্যান্ডেল তো আমার ভালো লেগেইছে, তার সাথে সবথেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার লাইটিং। প্রত্যেকটা রাস্তায় এতটা লাইটিং যে 3টে 3:30 বেজে গেছে, মাঝরাত হয়ে গেছে, সেটা বোঝাই যাচ্ছিল না। শুনেছি চন্দননগরে নাকি জগদ্ধাত্রী পুজোর সময় প্রচুর লাইটিং লাগানো হয়। যদিও আমি কখনো চন্দননগর যাইনি জগদ্ধাত্রী পুজো দেখতে, তবে এইবার ইচ্ছা আছে চন্দননগর যাওয়ার জগদ্ধাত্রী পুজো দেখার জন্য। যদি যাই সেই ভিডিও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে অবশ্যই তুলে ধরার। হ্যাঁ, আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছি। কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া ইটস ওকে, বাট অবশ্যই একবার হলেও তোমরা পুজোর 5 দিনের মধ্যে যে কোনো একদিন চেষ্টা করো দত্তপুকুর, হাবড়া, অশোকনগর আর বনগাঁয় ঠাকুর দেখতে যাবার। কারণ এখানকার ঠাকুর সাথে প্যান্ডেল আর লাইটিং তোমাদের ভালো লাগবেই, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আমাদের ভুলের জন্যই হয়তো আমরা কলকাতায় ঠাকুর দেখতে গিয়ে খুব বেশি ঠাকুর দেখতে পারিনি। বেকার অনেকটা সময় নষ্ট হয়েছিল, তার সাথে আমাদের অনেক গাড়ি ভাড়াও নষ্ট হয়েছিল। সব শেষে গিয়ে হয়তো আমরা সারা রাত ঘুরে 4 থেকে 5টা কলকাতার ঠাকুর দেখতে পেরেছিলাম। এখন বাজে ওই রাত 3:30 কিংবা 3:45। বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাই আমরা দাঁড়িয়ে আছি একটা প্যান্ডেলেরই শেডের নিচে। এই বৃষ্টিটা কমলে এই প্যান্ডেলটাই দেখবো, দেখে আমরা এবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের বাড়ি ফিরতেও লাগবে 2 থেকে 3 ঘন্টা। তাই আর বেশিক্ষণ আমরা এখানে ঠাকুর দেখবো না। এতগুলো প্যান্ডেলে ঠাকুর দেখেছি, সব থেকে ভিড় মনে হয় এই প্যান্ডেলটার সামনেই হয়েছিল। আমরা যদি গাড়িটা আগে থেকে পার্ক করে হেঁটে না আসতাম, তাহলে হয়তো এই প্যান্ডেলটা আজকে আমরা সারাদিনেও দেখতে পেতাম না। কারণ প্যান্ডেলের সামনে এতটাই টোটো, অটো, মানুষের ভিড় ছিল যে গাড়ি নিয়ে ঢোকারই স্পেস ছিল না। কোনোভাবে হেঁটে আমরা গলিগালা দিয়ে তারপরে এই প্যান্ডেলটার কাছে এসে তাড়াতাড়ি পৌঁছাতে পেরেছি। আর আসার সঙ্গে সঙ্গেই তো বৃষ্টি শুরু হয়ে গেল, তাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তারপরে বৃষ্টি কমলেই প্যান্ডেলের ভেতরে ঢুকলাম। এত লাইন ঠেলে প্যান্ডেলের ভেতর আসাটা কিন্তু ওয়ার্থ ইট। দেখো প্যান্ডেলটার কাজগুলো কত সুন্দর হয়েছে। তোমরা যদি এখানে কেউ প্রথমবার ঠাকুর দেখতে আসো, অথচ রাস্তা চেনো না, ভাবছো কোথায় যাবে, কিভাবে যাবে, বুঝতে না পারো, কোনো চিন্তার কারণ নেই। যদি ট্রেনে করে আসো তাহলে অবশ্যই বনগাঁ স্টেশনে নামবে, আর যদি গাড়ি করে যাও লোকে যেদিকে যাবে সেদিকেই যেতে থাকবে। দেখবে পর পর অনেকগুলো প্যান্ডেল, তোমরা একটা প্যান্ডেল থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলের দিকে ঠিক অটোমেটিক্যালি চলে যাবে। কারণ প্রত্যেকটা প্যান্ডেলের অনেক আগে থেকেই লাইটিং দেওয়া শুরু। তোমরা যদি লোকজনকে এবং লাইটিং ফলো করতে থাকো, একটার পর একটা অনেকগুলো প্যান্ডেল দেখতে পারবে। এই যেমন ঠিক আমরা 12:30 থেকে 3:30টার মধ্যে অসংখ্য প্যান্ডেল দেখেছিলাম শুধু লোককে ফলো করে গিয়ে। 3:30 বাজে অবশেষে আমাদের প্যান্ডেল শপিং কমপ্লিট। এখনো অনেক ঠাকুর দেখা বাকি, বাট আর বেশি ঠাকুর দেখবো না, কারণ বাড়ি ফিরতে হবে। বাড়ি যেতেই লাগবে 2 ঘন্টা। প্যান্ডেল থেকে বাইরের দিকে এসেই দেখলাম একটা ছোট্ট মেলা বসেছে প্যান্ডেলের সামনে, তাই সেইখান থেকে নিয়ে নিলাম আমরা একটা লস্যি। এবার এই লস্যিটা খেয়ে একটু ফ্রেশ হয়ে বাড়ি ফেরার পালা। আর আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, আর প্যান্ডেলটা কত সুন্দর সেটাও হয়তো তোমরা দেখে বুঝতে পারছো। সেই মেলা ঘুরে জ্যোতি আর বাবাই তো বেশ কিছু জিনিস নিয়েছিল, আর জ্যোতি হঠাৎ করে দেখতে পায় একটা জায়গায় বড়ির চুল বিক্রি হচ্ছে। তখনও বায়না করলো ও খাবে বড়ির চুল, তাই একটা বড়ির চুলও নিয়ে নিল পার্পল কালারের। এই বড়ির চুল খেতে আমার ছোটোবেলায় তো খুব ভালো লাগতো, কিন্তু এখন আর একদম ভালো লাগে না। কারণ ওই যে আমার মিষ্টি খেতে একদম ভালো লাগে না এখন আর। তোমাদের কার কার বড়ির চুল খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, অথচ দেখো প্যান্ডেলের বাইরে এখনও এত লাইন। এই লাইন ঠেলেই আমরা কিন্তু এসেছিলাম প্যান্ডেলটা দেখতে, আবারও এই লাইন ঠেলেই যাব আমাদের গাড়ি যেখানে পার্ক করা আছে সেখানে। এখন বাজে ভোর ওই 4টে কিংবা 4:30, আর বাইরে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি মাথায় নিয়ে আমরা এবার এগিয়ে যাবো আমাদের বাড়ির পথের দিকে। শুধুমাত্র এই বৃষ্টির জন্য 2 ঘন্টার পথ আমাদের বাড়ি ফিরতে লেগেছিল 4 ঘন্টা। মানে সকাল 8টা 8:30 বেজে গেছিলো আমাদের বাড়ি পৌঁছাতে। তবে এই নবমীর দিনের হোল নাইট ঠাকুর দেখাটা বেশ আলাদা রকমের একটা সুন্দর এক্সপিরিয়েন্স হলো আমার। আর এইভাবেই কাটলো আমার এই বছরের দুর্গাপুজোর নবমীর রাত এবং দশমীর ভোরবেলাটা। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।